আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ছুটির দিন, জুম্মা মোবারক, শুক্রবারের দিন সকাল সকাল খিচুড়ি উঠে দিচ্ছি, সবজি খিচুড়ি, পাতলা খিচুড়ি যেটা বলে। তো এই তো ভাবলাম যে আচার দিয়ে করব। এটা ঝালের আচার ছিল, তো ঝালের আচার কেউ খুব একটা খায় না, সেটা চিনি দিয়ে জাল দিছি। তার আগে আমি তেলগুলো ঢেলে রাখছি, কারণ ঝাল টক আচারে একটু তেল বেশি না দিলে হয় না, মিষ্টি দিলে তো আর তেলগুলো একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো এই আচারে তেল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। তো এই তো আমি আচারের তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আচারি গন্ধ হবে। আর এই আচারের তেল দিয়ে ভর্তা, মুড়ি মাখা সব কিছুই ভালো লাগে। এখানে কিন্তু আমি লাউ দিছি, মিষ্টি কুমড়া, মুগ ডাল, মসুর ডাল, ভাত একটু ছিল, সেটা দিয়ে খিচুড়ি করে ফেলছে। আর বাইরে প্রচুর বৃষ্টি, আকাশটা কালো হয়ে আসছে দেখেন। মানে আজকে সকাল 10টা পর্যন্ত একটু আবহাওয়াটা ভালো ছিল, তারপর থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি আর কালো হয়ে আসছে, আর মেঘ ডাকা শুরু করছে। আর সকাল থেকে বোঝাই যায়নি যে বৃষ্টি পড়বে, এই জন্য এখনকার বোঝাও যায় না কখন কি অবস্থা। এই যে কাপড় অনেকগুলো ভেজাইছি, মানে আজকে বলে না কিছু কিছু দিন থাকে মাসে একবার দুইবার যে ঘর বাড়ির পিছনে লেগে থাকতে হয়, তখন সেই দিন রান্না করতেও ভালো লাগে না। আজকে সেই অবস্থা। আজকে ভাবলাম মানুষজন নাই, আস্তে আস্তে সব ফাঁকা হয়ে গেছে, চলেও গেছে। তো ভাবলাম আজকে যা আছে তা দিয়ে খাবো। খাওয়া তো বড় কথা না, নিজেরা থাকলে কিন্তু যা তা দিয়ে খাওয়া হয়ে যায়। ভাতটা রান্না করে ডিম ভাজাও হয়ে যায়। তো আজকে খিচুড়ি করছিলাম, এই যে তার মধ্যে আবার একটু ব্রেক নিয়ে লাল চা, যেহেতু ছুটির দিন। প্রথমে আমরা চা খাইছি, কিন্তু ওগুলো খেয়ে খিচুড়িটা ছিল সেটা দিয়ে আমরা দুপুরের খাবারটাও খেয়েছি ডিম ভাজাতে, কারণ অনেক কাজ করছি রান্না করতে গেলে, আর এই কাজগুলো করা যাবে না। আর এই তো বিকালের নাস্তা, পুরি নিয়ে আসছে, ছোলা নিয়ে আসছে, বেগুনি, আজকে সব কেনা নাস্তায় খাইছি। অনেক দিন পর খেতে ভালোও লাগছে। আর যেহেতু মেঘলা আকাশ ছিল, একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। দেখেন আপনারা কে এরকম চুড়িগুলো পরছেন? আমরা একটা সময় কিন্তু অনেক চুড়ি পরছি আর সাজগোজও করছি। আর চাচাতো বোনেরা ছিল, সবাই মিলে সাজগোজ। আমার অবশ্য সাজার জিনিস আগে থেকে খুব একটা বেশি ছিল না, আমি এই ব্যাপারে আমার নেশাও কম, কিন্তু আমার চাচাতো বোনদের ছিল, ওগুলো নিয়ে আমি সাজতাম। আর দেখেন এই চুড়িগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগে, কিন্তু পরা হয় না। এগুলো অবশ্য আমার মেয়ে শাড়ির সেটে কেনা। এই যে এককালা চুড়িগুলো কিন্তু আমাদের সময়ে খুব হতো, এটা আমাদের সময় রেশমি চুড়ি বলতো, লাল, খুব ফেমাস ছিল। আর আপনাদের কি মনে আছে, ফেরওয়ালা কিন্তু চুড়ি নিয়ে আসতো, ক্লিপ, তখন আমরা ওখান থেকে কিনতাম। তখন কিন্তু আমাদের সময় এত দোকানপাট ছিল না, আর মার্কেটও খুব কম যাওয়া হতো। কাচের বক্সে করে ফেরওয়ালা কসমেটিক্স নিয়ে আসতো, ফিতা নিয়ে আসতো, এগুলো আমরা কিনে নিতাম। আর এই দেখেন এই তিনটা জিনিস আমার মেয়ে বলছে, আম্মু এই তিনটা জিনিস তুমি সবসময় সঙ্গে রাখবা, দিবা, ব্যবহার করবা। এই তো অবস্থা, বোঝেন না, মেয়ে বড় হয়ে গেছে কিন্তু আমি ভুলে যাই। তো এই তো রেখে দিলাম এখন। আর আজকে এই তো বিছানা চাদর টাদর সব উঠাইছি, ঘর বাড়ি পরিষ্কার করছি, মানে বলতে গেলে আজকে বাড়ির পিছনে সারাটা সময় কাটাইছি। আর এই তো অনেকটা কাজ এগাইছে। তো এই অবস্থা, রাত হয়ে গেছে, অনেকটা রাতই হয়েছে, কিন্তু আমার মেয়ে বলছে আম্মু কিছু একটা খেতে ইচ্ছা হচ্ছে। আর এখনও বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না বাহিরে। আসলে ফ্ল্যাট বাসা, বাহির থেকে বৃষ্টিটা বোঝাও যায় না, কিন্তু বাহিরে বের হলে কিংবা বারান্দায় গেলে বৃষ্টিটা বোঝা যাচ্ছে। আর সেদিন একটু পেঁয়াজও করছিলাম, সেটা ছিল, সেটা ভেজে নিল। আর সাথে নাগেট ছিল অল্প কিছু, সেটাও ভেজে নিল। এই যে খাওয়া শুরু করছে, আমাকে দিছে। তারপরে একটু কফিও খাইছি, কফি ভিডিওটা পরে দিব। তো এই তো আমাদের সন্ধ্যাটা চলে গেছে, রাত আসছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।